যৌক্তিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত ক্ষেত্র এবং খাতগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী যে কার্যক্রম, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের সংস্কার, পাশাপাশি অন্যান্য যে সুশাসনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার কার্যক্রম তার সেই কার্যক্রম যেখানে চলছে, সেই প্রেক্ষিতে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এমনভাবে আমাদের বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে, এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে, যাতে করে এই একদিক থেকে এই প্রতিষ্ঠানটি যে দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্মলগ্ন থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবান্বিত একদিক থেকে, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত হওয়ার কারণে চিহ্নিত দশার ভিতরে ছিল, অন্যদিক থেকে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম, অনাচার, বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি দমন কমিশন একটা খর্ব প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল এবং সেটির অন্যতম সেটি এই পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য আমাদের কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দৈর্ঘ্যপনা তৈরি করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। একদিক থেকে আমরা যে সরকার সংস্কারের দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সুপারিশের উপর ভিত্তি করে একদিক থেকে যেমন দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে, অন্যদিক থেকে অন্য সকল প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হলেও যদি হয়েও যায়, যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের আহ্বান জানাবো, আমরা দাবি জানাবো তরুণ প্রজন্মের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে পুরো সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করতে হবে। যে স্লোগান আমাদের আজকের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের যে স্লোগান দুর্যোগ তারুণ্য দুর্নীতি রুখবেই, এই স্লোগানকে মনে রাখতে হবে, কারণ তরুণ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের কাছে যেটি অগ্রহণযোগ্য সেটিকে তারা ধূলিসাৎ করার জন্য তারা কিন্তু রক্ত দিতে পারে। যে কাজেই আমরা সেই বিষয়টিকে মনে রাখতে হবে এবং তাদের অজেয় শক্তির উপরে আস্থা রেখে আমাদের দুর্নীতি বিরোধী চেতনার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমরা মনে করি। আমরা আশা করব সরকারের কাছে এবং সকল অংশীজনের কাছে, বিশেষ করে বর্তমান সরকারের আমাদের আস্থা আছে, প্রত্যাশা আছে যে এই সরকারের কোনো রাজনৈতিক হ্যাংওভার নাই, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই। কাজে এই সরকারের উদ্যোগে এমন সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমনমূলক সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অব্যাহত রাখার জন্য, অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই অবকাঠামো তৈরি, আইনি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরির এখতিয়ার এবং দায়িত্ব, ভূমিকা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে এবং তার পরবর্তীতে নির্বাচন যখন সংগঠিত হয়, অনুষ্ঠিত হয়, তখন যারা নির্বাচনে আসবেন, জয়ী হয়ে আসবেন, তারা যেন সেই ধারাটি অব্যাহত রাখতে পারে সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আমি শেষ করব একটি কথা বলে, বারে বারে আমরা যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই আর পুনরাবৃত্তি করতে চাই, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতিকে অগ্রহণযোগ্যতা তৈরি করার, সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাতন্ত্রের উপরে অবশ্যই রয়েছে, সেটা তাদেরকে মনে রাখতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। জি, এই বিষয়টি নিয়ে এখন কথা বলার মতো এখতিয়ার আমার নেই, তবে আমরা যেটা সবসময় বলে আসছি, আমরা এমন দুর্নীতি দমন কমিশন চাই
যেখানে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ থাকবে না, দলীয় রাজনৈতিক মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে আমি রিপিট করব যে বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবী অবনত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে, বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না এবং সেইটির পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং এখতিয়ার তাদের আছে। আমরা আশা করব সেই বিষয়টি নিশ্চিত করা হবে।